আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছাগলকে খাসি করানো হয়। দর্শক, আমার এই ছাগল দুটোকে আজকে খাসি করাবো। মূলত ছাগলকে 1 থেকে 1.5 মাসের ভিতরে খাসি করানো নিয়ম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছাগল দুটার বয়স কিন্তু প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। এর কারণ হচ্ছে এখন আষাঢ় মাস, অতিরিক্ত বৃষ্টি কারণে আমরা ছাগলগুলোকে খাসি করে দিতে পারতেছি না। তো আজকে ওয়েদারটা একটু ভালো আসছে বিদায় আমরা আজকে নিয়ে আসলাম ছাগলগুলোকে আমরা খাসি করাবো। আমাদের এলাকারই একজন ভালো অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টর আছে, ওনার কাছে নিয়ে আমরা সবসময় খাসি করিয়ে থাকি। তো খাসি করার আগে অবশ্যই ছাগলকে আপনারা টিটেনাসের ইনজেকশন করিয়ে নেবেন, কারণ টিটেনাস না করালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ছাগলগুলো কিন্তু টঙ্গর হয়ে মারা যেতে পারে। তো দেখুন ডাক্তার কীভাবে ছাগলগুলোকে খাসি করাইতেছে। তো আগে প্রাচীন পদ্ধতিতে খাসি করানো হয়। তখন একটা নিয়ম ছিল, যখন ছাগলগুলোকে খাসি করানোর সময় অন্ডকোষগুলোকে কেটে ফেলা হয়, তখন অন্ডকোষের যেই সরু সরু চিকন পাইপের মতন একটা থাকে, সেটাকে সুতা দিয়ে বেঁধে দেয়। সুতা দিয়ে বেঁধে দিলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় না, কিন্তু রক্তটা তখন অন্ডকোষের ভিতরে জমাট থাকে। জমাট থাকার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক ধরনের রক্তক্ষরণ সৃষ্টি হয়। তো এই কারণে আর সেটা এখন করা হয় না। এখন নিয়ম হচ্ছে অন্ডকোষগুলোকে কেটে দেওয়ার পর বিভিন্ন ধরনের হলুদ, ছাই অথবা দাঁতের মাজুন, দেখুন ডক্টর কীভাবে সুন্দর করে দাঁতের মাজনগুলো দিয়ে দিয়ে চেপে দিয়ে ভিতরে দিয়ে চেপে দিচ্ছে, যে রক্তটা অতি দ্রুত বা সহজে না বের হয়। তো দেখুন প্রথমটা খাসি করানো শেষ। খাসি করানোর পর এটাকে এখন ন্যূনতম 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতে হবে। তারপরে মায়ের দুধ খাওয়ানোর ব্যবস্থা করবে। পরবর্তীতে দ্বিতীয়টা ওনার খাসি করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং শুরু করছে। এটাকেও আমরা টিটেনাসের ইঞ্জেকশন নিয়ে দিছি, কারণ আসলে খাসি করানোর আগে টিটেনাসের ইঞ্জেকশনটাই সবচেয়ে মেইন। কারণ অতিরিক্ত রক্তক্ষরণের পর ছাগলের টঙ্গর হয়ে ছাগল মারা যাওয়ার আশঙ্কা থাকে, এই কারণে টিটেনাসের ইঞ্জেকশনটা করিয়ে থাকে। তো দেখুন ডক্টর সুন্দরভাবেই খাসিগুলোকে ছাগলের বাচ্চাগুলোকে খাসি করিতেছে। তো আসলে আমরা যারা খামারি, আমরা ইচ্ছে করলে আমরা ছাগলগুলোকে খাসি করিতে পারি, কিন্তু হয়তো বা আমাদের অভিজ্ঞতা নাই বিধায় আমরা কাজটা করি নাই। কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের কাজটা করতে হবে, কারণ এই খাসি করানোর জন্য ডক্টরকে ভালো একটা ফিস দেওয়া লাগে। যদি আমরা এই কাজটা শিখতে পারি, তাহলে আমাদের নিজের ছাগলগুলোকে আমরা নিজেরা খাসি করিতে পারবো। তো দেখুন দুটো ছাগলের খাসি করানো শেষ। এখন ছাগল দুটাকে ন্যূনতম 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট রাখতে হবে, যাতে তারা লাফালাফি না করতে পারে। যদি লাফালাফি করে তাহলে তাদের অন্ডকোষ থেকে রক্ত পড়ার আশঙ্কা থাকে। তো এই হিসাবে এগুলোকে এখন রেস্টে রাখতে হবে। রেস্টে থাকার পর পরবর্তীতে তারা ছাগলের মা থেকে তারা দুধ খাওয়ার জন্য তাদেরকে দিতে হবে। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।